1.5 কিলোওয়াট মোটরের কয়েল ঢুকানো হচ্ছে। এটি 1400 আরপিএম এর মোটর, 24 স্লট। সবগুলো কয়েল সিঙ্গেল কয়েল, 12টা সিঙ্গেল কয়েল করা হয়েছে। আর এখানে গ্যাস ব্যবহার করা হয়েছে 21 নং গ্যাস। 21 নং তার দিয়ে কয়েলগুলো তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা কয়েলে টান দেওয়া হয়েছে 68 টান। এই মোটরটি ক্রেনের সাইড মোটর হিসেবে ব্যবহার করা হয়। এই মোটরের কানেকশন হবে একদম ইজি কানেকশন, স্টার কানেকশন। এই মোটরটা স্টার কানেকশনে চলে। 7.5 কিলোওয়াটের উপরে যে মোটরগুলো আছে ওইগুলো আমরা ডেল্টা করি, তার নিচে যেগুলো আছে বেশিরভাগ আমরা স্টার করি। আর এই মোটরের এম্পিয়ার হলো 3 মতো ওঠে আর কি। এম্পিয়ার 3 অথবা এর থেকে একটু কম হয়, 2.5 3 এরকম হলেই চলে আর কি। এটা 2 গোড়া মোটর, অনেক লোড নেই কিন্তু এই মোটরটি। পল্লী বিদ্যুতের 4-5টি খাম্বা যখন ক্রেনে উঠানো হয় তারপরে কিন্তু ক্রেনের সাইড মোটর হিসেবে এই মোটরটি কাজ করে। অনেক লোড নেয়, অনেক লোডের কারণে এই মোটরগুলো বেশিরভাগ অতিরিক্ত লোডের কারণে পুড়ে যায়। তাই এই মোটরগুলো আমাদের বেশি বাদাই করতে হয়। অন্য মোটরের চাইতে এই মোটরগুলো একটু বেশি বাদাই করতে হয়। অতিরিক্ত লোড নেই, সেই কারণে ঘন ঘন পুড়ে যায়। 21 নং অরিজিনাল একদম গাজি অরিজিনাল তার ব্যবহার করা হয়েছে, তামা, একদম অরিজিনাল তামা। 21 নং তার ব্যবহার করা হয়েছে। আর এটা যেহেতু ঘন ঘন পুড়ে যায় অতিরিক্ত লোডের কারণে, সেই জন্য আমরা মোটরটা লুজ আছে, সেই জন্য আমরা কোম্পানি যে টান দেয় 66-র মতো থাকে আর কি, 66-67, আমরা 2-1 টান আরও বাড়াইয়া দিই যাতে মোটরটা গরম না হয়, যাতে বেশি দিন লাস্টিং করে আর কি। আর আরপিএম জিনিসটা অনেকে প্রশ্ন করে যে ভাই, যারা নতুন আছে আর কি এই লাইনে, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আরপিএমটা মানে আরপিএম মানে কি। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আরপিএম হলো যে এই মোটরের ক্ষমতা, যে 1 মিনিটের ভিতরে মানে 60 সেকেন্ডের ভিতরে কত পাক ঘুরান দিতে পারে আর কি। এই মোটরের আরপিএম যেহেতু 1400, এই মোটর 1 মিনিটের ভিতরে 1400 ঘুরপাক দিতে পারে। আর 2800 আরপিএম এর মোটরও আছে, 900 আরপিএম এর মোটর আছে, 600 আরপিএম এর মোটর আছে। আর যেগুলা 2800 আরপিএম এর মোটর অথবা 2900 আরপিএম এর মোটর, ওগুলা কিন্তু মানে পানির মোটর যেগুলো আছে সেগুলো কিন্তু 2900 আরপিএম ব্যবহার করা হয়, 2800 2900 এরকম। কারণ ফুল স্পিডে যদি মোটরটা না ঘুরে আস্তে আস্তে ঘুরলে কিন্তু কখনোই মোটরটা পানি উঠাতে পারবে না। তাই যে মোটরগুলো পানি উঠাতে ব্যবহার করা হয় একদম হাই স্পিডের মোটর, 2800 2900 আরপিএম এর মোটর ব্যবহার করা হয়, ওয়াটার পাম্প যেগুলো আছে। আর আরপিএম মাপার জন্য কিন্তু একটি যন্ত্র আছে, যে যখন এই মোটরটা ঘুরে তখন কিন্তু আমরা আরপিএমটা মেপে নেই যে আরপিএমটা ঠিক আছে কিনা। তারপরে আমরা এম্পিয়ারটা মেপে নেই সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকার পরে তারপরে কিন্তু ওই মোটরটা আমরা লোডে পাঠাই। এই মোটরগুলোতে আমরা কিন্তু ফাইবার ব্যবহার করি, একদম হিট ক্রু ফাইবার, নোমেক্স বেশিরভাগ ব্যবহার করি। এগুলো হলো হিট ক্রু ফাইবার, সহজে পুড়ে যায় না আর কি। নোমেক্স হিট ক্রু এই ফাইবারটা অনেক ভালো, দামি একটা ফাইবার। এটি আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি এই মোটরের জন্য। আর আমরা যে বার্নিশগুলো ব্যবহার করি এই মোটরে, আমরা এই মোটরে মেট্রো বার্নিশ ব্যবহার করি। এই হলো আমাদের চেক